কাজী সুরাইয়া বিন হারেস আল কিন্দি রাদিয়াল্লাহু আনহু ইসলামের ইতিহাসে ন্যায়পরায়ণতা, বুদ্ধিমত্তা ও অগাধ পাণ্ডিত্যের অধিকারী ছিলেন। একজন খ্যাতনামা কিংবদন্তি বিচারপতি ছিলেন। তিনি একাধারে উমর, ওসমান, আলী এবং মুবিয়া রাদিয়াল্লাহু আনহু এর শাসন আমলে বিচারপতি পদে অধিষ্ঠিত ছিলেন। ৬০ বছর যাবৎ বিচার কার্য পরিচালনার পর ৭৮ হিজরি সনে তিনি মৃত্যুবরণ করেন। তার নিরপেক্ষ বিচারের দীপ্তিমান ইতিহাস সর্বযুগের জন্যই অনুপ্রেরণার উৎস। সুপ্রিয় দর্শক মণ্ডলী, হযরতে কাজী সুরাইয়া বিন হারেস রাদিয়াল্লাহু আনহুর দুটি ঘটনার বিবৃতি আপনাদের মাঝে শেয়ার করছি। নাম্বার ১, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একদা এক ব্যক্তির নিকট থেকে ভালোভাবে দেখে শুনে একটি ঘোড়া ক্রয় করলেন। অতঃপর ঘোড়ার পিঠে আরোহণ করে স্বীয় গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলেন। কিন্তু কিছু দূরে যাওয়ার পর ঘোড়াটি অসুস্থ হয়ে পড়ল এবং খুঁটিয়ে খুঁটিয়ে চলতে লাগলো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কাল বিলম্ব না করে সরাসরি বিক্রেতার নিকট ফিরে এলেন এবং তাকে বললেন, তুমি তোমার ঘোড়া ফিরিয়ে নাও, এটা ত্রুটিযুক্ত। বিক্রেতা বলল, হে আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, আমি ঘোড়াটি ফেরত নেব না, কেননা আপনি তা সুস্থ সবল অবস্থায় আমার নিকট থেকে ক্রয় করেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, ঠিক আছে, তাহলে তোমার মাঝে ও আমার মাঝে একজন বিচারক নির্ধারণ করো। বিক্রেতা বললেন, ঠিক আছে, কাজী সুরাইয়া রাদিয়াল্লাহু আনহু আমাদের মাঝে ফয়সালা করবেন। বর্ণনাকারী সাবি বলেন, তারা উভয়েই সুরাইয়া রাদিয়াল্লাহু আনহুর নিকট রওনা হলেন এবং তার নিকট পৌঁছে তাকে প্রকৃত ঘটনা বিবৃত করলেন। কাজী সুরাইয়া রাদিয়াল্লাহু আনহু ঘোড়ার মালিকের অভিযোগ শ্রবণ করলেন এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আপনি কি ঘোড়াটি সবল ও সুস্থ অবস্থায় কিনেছিলেন? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, জি হ্যাঁ। বুদ্ধিমত্তা, ন্যায়পরায়ণতার মূর্ত প্রতীক কাজী সুরাইয়া রাদিয়াল্লাহু আনহু ঘোষণা করলেন, হে আমিনুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, আপনি যা ক্রয় করেছেন তা গ্রহণ করে সন্তুষ্ট হন, অথবা যে অবস্থায় ঘোড়াটি গ্রহণ করেছিলেন সেই অবস্থায় ফেরত প্রদান করুন। হতচকিত দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মুগ্ধ দৃষ্টিতে কাজী সুরাইয়ার দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ, এটাই তো ন্যায় বিচার। হে বিচারপতি, আপনি কুফায় গমন করুন। আমি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আপনাকে কুফার প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দান করলাম। দ্বিতীয় নম্বর ঘটনা, চতুর্থ খলিফা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু একদিন বাজারে গিয়ে দেখলেন জৈনিক খ্রিস্টান লোক একটা লোহার বর্ম বিক্রি করছেন। আলী রাদিয়াল্লাহু আনহু তৎক্ষণাৎ বর্মটি চিনে ফেললেন এবং বললেন, এই বর্ম তো আমার, চলো আদালতে তোমার ও আমার মধ্যে ফয়সালা হবে। সেই সময় ওই আদালতের বিচারক ছিলেন কাজী সুরাইয়া রাদিয়াল্লাহু আনহু। তিনি যখন আমিনুল মুমিনুলকে আসতে দেখলেন তখন তার বসার স্থান থেকে উঠে দাঁড়ালেন এবং আলী রাদিয়াল্লাহু আনহুকে নিজ স্থানে বসিয়ে তিনি তার পাশে বসলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বিচারপতি সুরাইয়াকে বললেন, এই ব্যক্তির সাথে আমার বিরোধ মিটিয়ে দিন। সুরাইয়া রাদিয়াল্লাহু আনহু বললেন, আমিরুল মুমিনিন, আপনার বক্তব্য কি? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, এই বর্মটি আমার, অনেক দিন হলো এটি হারিয়ে গেছে, আমি তা বিক্রয় করিনি, কাউকে দানও করিনি। সুরাইয়া রাদিয়াল্লাহু আনহু বললেন, ওহে খ্রিস্টান, আমিরুল মুমিনিন যা বলেছেন সে ব্যাপারে তুমি কি বলতে চাও? আমি আমিরুল মুমিনিনকে মিথ্যাবাদিতার অভিযোগে অভিযুক্ত করছি না, তবে বর্মটি আমারই। হযরত সুরাইয়া রাদিয়াল্লাহু আনহু বললেন, বর্মটি তো এই ব্যক্তির দখলে রয়েছে, কোনো প্রমাণ ছাড়া তার কাছ থেকে সেটা নেওয়া যাবে বলে আমি মনে করি না। আপনার কাছে কোনো প্রমাণ আছে কি? হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু হেসে ফেললেন এবং বললেন, সুরাইয়া ঠিকই বলেছেন, আমার নিকট তো কোনো প্রমাণ নেই। নিরুপায় সুরাইয়া রাদিয়াল্লাহু আনহু সত্য জানা সত্ত্বেও প্রমাণের অভাবে খ্রিস্টানের পক্ষেই রায় দিলেন এবং সে যখন খ্রিস্টান পাত্রী সেই বর্মটি গ্রহণ করে রওনা দিলেন। কিন্তু কিছু দূর গিয়ে সে আবার ফিরে এলো এবং বলল, আমি সাক্ষ্য দিচ্ছি যে এটাই নবীদের বিচার ও শিক্ষা। আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নিজের দাবি বিচারকের সামনে পেশ করেছেন আর বিচারক তার বিপক্ষে রায় দিচ্ছেন। আল্লাহর কসম, হে আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, এটা আপনারই বর্ম। আমি এটা আপনার কাছে বিক্রয় করেছিলাম, পরে তা আপনার মেটে রঙের উটটির উপর থেকে ছিটকে পড়ে গেলে আমি ওটা তুলে নিই। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকেরই রাসূল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি যখন মুসলমান হয়ে গেলে তখন এই বর্ম এখন থেকে তোমার। অতঃপর আলী রাদিয়াল্লাহু আনহু তাকে ভালো দেখে একটা ঘোড়াও উপহার দিলেন এবং তাতে চড়িয়ে তাকে বিদায় দিলেন। ইবনে সাবি বলেন, আমি পরবর্তীকালে এই নব মুসলমানকে নাহরাওয়ানের যুদ্ধে খারেজিয়াদের বিরুদ্ধে জিহাদ করতে দেখেছি। অপর বর্ণনায় সাবি বলেন, আলী রাদিয়াল্লাহু আনহু এছাড়াও তার জন্য 2000 দিরহাম ভাতাও নির্ধারণ করে দেন। অবশেষে ওই ব্যক্তি সিফফিনের যুদ্ধে আলী রাদিয়াল্লাহু আনহু এর পক্ষে লড়াই করে শহীদ হন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, শেষ কথা, ইসলাম সর্ব অবস্থাতেই ন্যায় বিচারককে সমুন্নত রাখতে বলে।
আল্লাহর আইনের সামনে রাজা প্রজা মুসলিম অমুসলিম সকলেই সমান, কারো মাঝে কোনো বিভেদ করার সুযোগ নেই। তাই ইসলামী বিচার ব্যবস্থায় বিচারককে বিচক্ষণ, মহৎ ও সৎ সাহসী হওয়ার সাথে সাথে নিরপেক্ষ হতে হয় সহজ, সরল ও ক্ষমাশীল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।